এমন প্যাচ কষে দেব, কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। দুটোই আমরা জানি। কোনটা কোন? এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে। নিজেকে আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো। ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সব। সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাও। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না, এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা ওইভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা ওইভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। মনোযোগ দিয়ে শুনতেছিলাম কি আলাপ হচ্ছিল, তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো, শুরুতে উল্লেখ করা হয়েছে, এটা ঐতিহাসিক একটা সম্মেলন। আমার খুব কৌতূহল হলো ঐতিহাসিক কেন হলো এটা? তার মানে আগে কোনোদিন এরকম জেলা পর্যায় থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি। আমি সেটা জানতাম না। ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো, আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা। তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম, ডিসি সাহেবদের সম্মেলন হলো, পুলিশ সাহেবদের সম্মেলন হবে না? বলে না, এটা তো হয় না। আমি তো কেন হয় না? তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশের প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা বৈঠক করবো। তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা জিজ্ঞেস, স্বাস্থ্য হয় না? না, তা হয় না। বললাম যে হোক, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি, আমরা কি করছি, তাদের কি চিন্তা করছে, এটা অগ্রসর হবে কি করে? এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করা। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না, কিন্তু দেখা সাক্ষাতের এটা একটা মহা ওষুধ। দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায়। চোখাচোখি হলে, মুখোমুখি হলে, কথা শুনলে, যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছি, কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হয়েছে তাই তো, এটা একটা বড় বিষয়, তো আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে। কাজে সেই মনোযোগের ব্যাপারটা এসে পড়ে, যে মনোযোগ দেওয়া সাক্ষাতে। এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে। সম্মেলন তার বসে বক্তৃতা শোনার বিষয় না। দেখা সাক্ষাৎ হবে, চা পানির আসরে কথা হবে, তারপর করিডোরে কথা হবে, নিজেদের মধ্যে আলাপ হবে, উভয় পক্ষের মধ্যে আলাপ হবে, উপরওয়ালা, নিচেরওয়ালা, মাঝেরওয়ালা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তার অনেকজন বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না, হতেও পারে, না হলেও কোনো আপত্তি নেই। এই যে বোঝাশোনা, দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে, প্রশ্নগুলো জাগে, উত্তরগুলো আসে, সেটা একটা মস্ত বড় পাওনা। আমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে, তার বাইরেও, আনুষ্ঠানিকতার বাইরে অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে দাগ কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে। তো আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি,
এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজেদের স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পারছি না? মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব। অনেকে পলিসির কথা বলবে, অনেকে সুযোগ সুবিধার কথা বলবে, হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, সরবরাহ নাই, যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা এভাবে পড়ে আছে। কথার কথা, এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সেগুলো ভাবে থেকে যাবে, যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে, এটা সেটেল ফ্যাক্ট, এভাবে হয়। আমাদের যারা উত্তরসূরি আসবে তারা ওভাবে ধরে নেবে, এভাবে হয়। এভাবে হলে তার দেশ পাল্টায় না, মানুষ পাল্টায় না। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি, কেন হবে না? এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে না? আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে? আমরা কি অধম একটা জাতি? আমাদের সমস্ত কিছু আইন কাঠামো, নীতিমালা, যন্ত্রপাতি, দালান, যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম, কথাবার্তা বললাম, সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যে এইভাবে থাকবে না, আমি এটাকে অন্যভাবে করব, কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচের ওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না, আমরা নিজেরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল, শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যে করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে, আরো নিয়োগ করা হবে, আরো পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবে যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো, অন্য কে কি করলো না করলো ওর দিকে তাকাবো না, আমি আমার ঠিকমতো করবো। কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুচলেখা দেওয়ারও কিছু নেই, এটা নিজের মুচলেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হবে। আমরা একটু মনোযোগ দিলে, আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি, বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা, এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না।
আমরা দিলে এটা পাল্টে ফেলতে পারি, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। দুটোই আমরা জানি, কোনটা কোন এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে। কাজে আপনাদের স্বাস্থ্যসেবাতে যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি। কাজে এটার পেছনে সবার সমর্থন, সবার সেবা, সবার। আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল, আমার অমুক, আমার এই যে জায়গাটা, আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে, আর তুই বেটা কি দেখালি, আমার খেলা দেখা দেখেছি না, আমি দেখাবো। তখন একটা প্রতিযোগিতারও ভাব আসে যে আমার সাথী, আমার বন্ধু সে এটা করছে, খুব ভাবা নিচ্ছে, আমি করে দেখাবো। আমরা তো একটা কলের একটা নব না যে এইটুকু, আমরা মানুষ, তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা নেই। যেভাবে আমার আইন টাইন বানিয়ে দেন তার মধ্যেও আমার সীমা রেখা কোনো নির্দিষ্ট নেই। আমি আমার মতো করে এই সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে পারি। আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই